আমার স্বামী নো ভাই, আমার চল নো ভাই, বিয়ে ধরে নিয়ে থাকবো। 11টি বছর ধরে পৃথিবীতে বেঁচে আছে সে, কিন্তু নিষ্ঠুর নিয়তি তার শরীরটাকে আটকে রেখেছে মাত্র 3-4 বছরের এক অবুঝ শিশুর খাঁচায়। সে ছোট্ট আব্দুল্লাহ, শৈশব যার কাছে কোনো আনন্দের নাম নয়, বরং এক অন্তহীন যন্ত্রণার কারাগার। মাত্র 6 মাস বয়সে এক ভয়ানক টাইফয়েড জ্বর কেড়ে নিয়েছে তার স্বাভাবিক জীবন। আজ তার 2 হাত অচল, মুখমণ্ডল বিকৃত। যখন সমবয়সী শিশুরা স্কুলে যায়, মাঠে ছুটে বেড়ায়, তখন আব্দুল্লাহর সঙ্গী শুধু 4 দেয়ালের একাকিত্ব। চেহারার অস্বাভাবিকতার কারণে অন্য শিশুরা তাকে দেখে ভয় পায়, কেউ তার বন্ধু হতে আসেনি। একবিংশ শতাব্দীর বুকে দাঁড়িয়ে একটি নিষ্পাপ শিশু প্রতিদিন শুধু একটু স্বাভাবিকভাবে বেঁচে থাকার আকুতি নিয়ে গুমড়ে কাঁদছে। আব্দুল্লাহর এই বুক ফাটা কষ্টের চেয়েও বড় পাথর চেপে আছে তার বাবার বুকে। নিয়তির কি নির্মম পরিহাস! আব্দুল্লাহর বাবা নোমান নিজে একজন বাক প্রতিবন্ধী, যিনি মুখে কোনো ভাষা ফুটিয়ে বলতে পারেন না আমার কলিজার টুকরোটাকে বাঁচান। কিন্তু তার চোখের জল, তার ছটফটানি আর নির্বাক চাহনি আজ আকাশের চেয়েও ভারী। একজন বোবা পিতা যখন তার একমাত্র সন্তানকে তিলে তিলে শেষ হতে দেখেন, তখন তার ভেতরের চিৎকার কতটা ভয়ানক হতে পারে তা শুধু স্রষ্টাই জানেন। সন্তানের চিকিৎসার খরচ জোগাতে এই অসহায় পরিবারটি নিজেদের শেষ সম্বলটুকুও বিক্রি করে দিয়েছে। ধার দেনা করে আজ তারা সম্পূর্ণ নিঃস্ব। টাকার অভাবে আজ থমকে গেছে আব্দুল্লাহর বেঁচে থাকার শেষ সম্ভাবনাও। বাচ্চাও ছিল ভালো, এই যে 6 মাসে 7 মাসে চলে ডায়রি এলো, হেরে টাইফয়েড জ্বর ধরে হেরে পরে যে একটু চলের বাপের একটা গরু আছিল, বেছে পিজি ডাক্তারের কাছে গেছিল। পরে করলো যে তাহলে আমরা আর পারলাম না, তাহলে এখন পিজি ডাক্তারের কাছে নিয়ে যান। আমার খারাপ লাগে, ভালো লাগে না। আমার স্বামী নো ভাই, আমার চল নো ভাই, বিয়ে ধরে নিয়ে থাকবো। পারল না, তখন কইলো যে মাদ্রাস নিয়ে যান। মাদ্রাস নিয়ে যাবো তো আমার তো টাকা পয়সা নাই, তো এখন সেই জন্য আবার নিয়ে এসে বাইক এরকমভাবে এসে দিছি। ওর বাপ তো বোবা, ওর মাও পাগল, আধা পাগল, কথা বোঝে না, তো এই যে এইভাবে আমি তো বুড়া মানুষ, এখন আমার তো আর কিছু নাই, আমার সংসারের অভাব জন্য আর কোনো কাজ কাম হয়ে পারতেছি না। এখন সরকার যদি কিছু চাইতে পারে তুল দেয়। আব্দুল্লাহ আমাদের প্রতিবেশী, উনি জন্ম থেকেই খুবই অসুস্থ, বলতে জন্ম থেকেই প্রতিবন্ধী। আমরা ছোট থেকে দেখি না তো প্রতিবন্ধী, ওর বাপও প্রতিবন্ধী। উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, অনেক গরিব মানুষ অত টাকা জোগাড় করতে পারে না। দেশ বিদেশের বড় বড় হাসপাতাল ঘুরেও মেলেনি কোনো সুরাহা। সিরাজগঞ্জের সিভিল সার্জন সহ চিকিৎসকেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই জটিল ও বিরল রোগের চিকিৎসা আর আমাদের দেশে সম্ভব নয়। আব্দুল্লাহকে যদি আবার সুস্থ পৃথিবীতে ফিরিয়ে আনতে হয়, তবে প্রয়োজন বিদেশে উন্নত চিকিৎসা। কিন্তু সেই চিকিৎসার খরচ জোগানো এই হতদরিদ্র প্রতিবন্ধী পিতার পক্ষে আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। সরকারি কোনো বড় সাহায্য এখনো এসে পৌঁছায়নি এই জরাজীর্ণ ঘরে। তাই সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের এই ছোট্ট ঘরটিতে এখন শুধুই অন্ধকারের নীরবতা। একটি 11 বছরের শিশুর সোনালী স্বপ্ন আর একটি পরিবারের বেঁচে থাকার সব লড়াই আজ অর্থের নির্মম দেয়ালের কাছে এসে আটকে গেছে। নামের 11 বছরের একটি বাচ্চা একটা বিরল রোগে আক্রান্ত ভুগতেছে। আমরা আমাদের পক্ষ থেকে দেখি, আমাদের সদর উপজেলার ইউএসএফ এর মাধ্যমে একটা মেডিকেল টিম ওখানে আমরা পাঠাবো। যদি এটা বাংলাদেশে সম্ভব হয়, আমরা আমাদের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য আমরা সরকারিভাবে তাকে ওখানে আমরা রেফার করব। যেখানে চিকিৎসা বিজ্ঞান থমকে গেছে, সেখানে আজ শেষ ভরসা শুধু আমরাই। আমাদের সামান্য সহানুভূতি, আমাদের একটুখানি সাহায্যের হাত পারে এই বোবা পিতার মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলতে। আপনার অল্প কিছু সহায়তা আব্দুল্লাহকে ফিরিয়ে দিতে পারে এক নতুন জীবন, ফিরিয়ে দিতে পারে তার হারিয়ে যাওয়া শৈশব। একটি নিষ্পাপ শিশুর জীবন কি শুধু কিছু কাগজের টাকার অভাবে এভাবে ঝরে যাবে? আসুন এই অসহায় বাক প্রতিবন্ধী বাবার চোখের জল মুছিয়ে দিতে আমরা সবাই আব্দুল্লাহর পাশে দাঁড়াই। আপনার সামান্য মানবিকতাই হতে পারে আব্দুল্লাহর জীবনের শেষ আশার আলো, তার বেঁচে থাকার নতুন সম্ভাবনা।
নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।